পয়লা বৈশাখের দিন নতুন বছরের নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি পয়লা বৈশাখের দিনই করেছিলাম। তো দু রকম মাছ আনা হয়েছে, এই যে বাটা মাছ আর ওই একটা কাতলা মাছ নেওয়া হয়েছে। ওইটাকে দুটো রান্না হবে, কিন্তু তোমাদের সঙ্গে আমি একটা রান্না শেয়ার করব। বর্তমান এই যে মাছটা নিয়ে এসে মাছগুলোকে সব কেটে বেছে নেব। কাতলা মাছটা 2 কেজি সাইজের ছিল, তো ওইটাকে কেটে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে একটু ভেজে নেব, ভেজে তারপরে এই ভাজা হয়ে গেলে হালকা হালকা ভাজবো, পুরোটা ভাজবো না, বেশি ভাজলে ভালো লাগে। তো ওইদিকে মাছগুলো ভাজা হোক, আর ওই সঙ্গে আমি মশলাগুলো ততক্ষণে রেডি করে নিই। আর কিছু মশলা করতে তো বেশিটা টাইম লাগবে, যেহেতু অনেকগুলো মশলা আছে, কাজু বাদাম পোস্ত সব, দই সব কিছু রেডি করব। দই মাছ রান্না করব, মানে দই কাতলা। তো আমি তেলের উপরে শুকনো লঙ্কা এলাচ দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। আর ওইদিকে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি, হালকা পেস্ট করেছি, পুরো পেস্ট করিনি, হালকা হালকা পেস্ট করলে ভালো। কুচানো পেঁয়াজও দেওয়া যাবে না। আর ওইদিকে রসুন বাটা তো দিইনি, আদা বাটা দিয়েছি। আর হচ্ছে ওই যে টমেটো দিয়ে এখন একটু কষাবো হালকা হালকা করে, জল দেব না, ওই টমেটোর জলেই হয়ে যাবে কষানোটা। তার সঙ্গে একটু লবণও দিয়ে দেবো, লবণ, তার সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু একটা অ্যাড করে দেবো। সেটা মনে হয় স্কিপ হয়ে গেছে, তো যাই হোক, দেওয়াটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি কোনো কারণে। তো এখন একটু পেঁয়াজের জলটা ছিল সেটা দিয়ে দিলাম। আর ওইদিকে দিয়ে দিলাম এখন পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা। এটাকে ভালো করে কষাবো, যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ কষাতে থাকবো। একটু কষিয়ে তারপরে দইটা দিব, দই দিয়ে একদম তেল ছাড়িয়ে জল দিব, না হলে দেওয়া যাবে না। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, যাতে না চাকা চাকা বেঁধে যায়। ওইটা যদি ডাইরেক্ট দিয়ে দেওয়া হয় দলা মানে কোনো গলতে চায় না, চাকা চাকাভাবে থাকে, তো মিশবে না এর জন্য। তো যাই হোক, এরকমভাবে রান্না করো, তোমরা দেখতে পাবে খুবই ভালো লাগবে, মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো যাই হোক, এইদিকে তেল ছেড়ে গেছে। আমি ওই যে কাজু বাদাম আর পোস্তটা বেটেছিলাম ওই মিক্সার গ্রাইন্ডারে, সেখানে একটু জল ছিল, জলটা দিয়ে দিলাম। সেই জলটা একটু হালকা হাতে নাড়িয়ে রাখতে হবে, কখনো বসে যেতে পারে, বসে যাবে, তার জন্য নাড়িয়ে রেখে দিচ্ছি। এখন ফুটতে সময় দেব। এই ফুটটা উঠে গেছে। এখন মাছগুলো মাছ দিয়েছি সব মাছগুলো রান্না করিনি, যতটা প্রয়োজন ততটাই রান্না করেছি। এখন 5-7 মিনিট ফুটতে থাক। ওই যে হয়ে এসছে। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি। আর ওইদিকে আমার গ্যাসটা তখন বন্ধ ছিল। তারপরে আর একটু ফুটাবো, একটু গরম মশলা দিয়ে দিলাম, আর তারপরে গ্যাসটা চালু করে দিচ্ছি। আর ধনে পাতা দিয়ে আর হচ্ছে সঙ্গে একটু বাটারও দিয়ে দেবো। ঘি দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে ঘিটা অনেক আছে বাড়িতে, কিন্তু একটু কোনো প্রবলেমের কারণে ঘিটা দেওয়া সম্ভব হয়নি। হালকা চিনি দিয়ে দিলাম, যেহেতু দইটা টক দই দিয়ে রান্না করা হয়েছে। চিনিটা দিয়ে হালকা ব্যালেন্স আনার জন্য, যাতে টেস্টটা বেশি ভালো হয়। এই যে আমার প্রায় কমপ্লিট রান্না, এখন নামিয়ে আনবো, যে নামানো হয়ে গেছে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো জানাবে। যদি ভালো লাগে তো তোমরা বাড়িতে একবার বানিয়ে খেও। আজকের মতন বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।